নমস্কার। নমস্কার। কি হয়েছে বলছিলেন যে আপনি? একা থাকে, অসহায়। কে? আমার মামা শ্বশুর হয় হুম, হুম, সম্পর্কে। হুম, হুম, এইখানে আগে বাড়ি ছিল, এই হুম, বাড়ি ভেঙে গেছে। হুম। তো কিছু পায়নি, থাকে ওই যে আমাদের ওই ঘরে। উনার কি প্রবলেম? প্রবলেম কি দেখো, প্রবলেম কি বলবো? আসো। চলো, চলো দেখি কি প্রবলেম আছে। কোনটা বাড়ি? কোনটা বাড়ি? এই ঘরে থাকি। এই ঘরে থাকে, এখানে থাকে? হুম। নাই, ঘরে নাই। যেটা যে একটু আগে বললাম সেটা। হ্যাঁ, নমস্কার কাকু। হ্যাঁ, কি প্রবলেম হয়েছে বলেন তো? প্রবলেম বলতে এই ছেলেটার মা বাবা কেউ নাই। ওই মায়ের বাবা মানে মায়ের বাবা দাদু তার কাছে থাকে। হুম। হসপিটালের মাধ্যমে ওর অপারেশন হয়েছে, হুম। পাইপ টাইপ লাগানো আছে। কি এখন হয়েছিল ওনার? লিভারে না, পেটের নাড়ি আর লিভার টিভার কি হয়েছে অতটা আমি ঠিক জানি না। হুম। তো এটা হসপিটালের মাধ্যমে করেছে, এখন তো প্রাইভেট ভাবে করতে চায়, হসপিটালের মাধ্যমে হবে না, তাতে 70-80 হাজার টাকা চাচ্ছে, হুম। কিন্তু টাকার জন্য অপারেশন করতে পারছে না। হুম। ঠিক আছে, তাহলে ওনার কাছে শুনি কি প্রবলেম হয়েছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ। হুম, হুম। ভাই, কি প্রবলেম তোমার বলো তো? আমার অ্যাকচুয়ালি আমার পেটে একটা নাড়ি ফুটো হয়ে গেছে। তো হুম, হুম, তার জন্য এখন একটা নাড়ি বার করা হয়েছে আপাতত। হুম, তো এটার অপারেশনের জন্য এখন আপাতত অনেক টাকার দরকার। হুম। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না, জোগাড় হচ্ছে না জোগাড় সেই হচ্ছে টাকাটা। না। কতদিন ধরে এটা হয়েছে? এটা 6 মাস। 6 মাস ধরে? হ্যাঁ, কোথায় দেখিয়েছিল ডাক্তার? মালদাতে। মালদাতে? মালদা সদর হাসপাতালে। মালদা সদর হাসপাতালে দেখাচ্ছিলেন? হ্যাঁ, আচ্ছা, আর কি প্রবলেম আছে ওটাই? এটাই। হয়েছে এই যে এখানে, এটা এইটা না? হ্যাঁ, ও অপারেশন হয়েছে, অপারেশন হয়েছে, আর নাড়ি হচ্ছে এই বের করা আছে। নাড়ি বার করা হয়েছে না? হ্যাঁ, ওফ, ও খুব কষ্ট তো তোমার ভাই। হুম। আচ্ছা, তুমি এখন কার কাছে থাকো? দাদুর কাছে থাকি। দাদুর কাছে থাকো? কোথায় তোমার মায়ের দাদু? বাবা দাদু। এই এই যে তোমার দাদু। হ্যাঁ, দাদু, কেমন আছেন? হুম, ভালো নেই? দাদু নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি, খুব খারাপ আর কি। আর নাতিটার অপারেশনের ব্যাপারে আমি টাকা পয়সা কোথাও জোড়াইতে পারি না, অপারেশন করবো পারি না, কি করি না, হুম, ছেলে তো দেখাশোনা করে না। আচ্ছা। হুম। মা নাই, আচ্ছা, ওনার ওই ভাইয়ের মা বাবা নেই? না, কেউ কি নেই, হয়েছে ওনাদের? মারা গেছে। দুইজনই মারা গেছে? দুজন আচ্ছা, এখন আপনার কাছে আছে, আছে, তার মানে আপনি ছাড়া আর কেউ নেই? না, ও, আপনাদের জায়গা জমি আছে? না, কিচ্ছু নেই? কিছু নেই। আচ্ছা, এই যে এই থাকেন কোথায়? এখানে থাকি থাকেন, এই বাইরে, বাড়িতে? এই ঘরে, এই বাড়িটা কার? বাড়ি না, ভাগনার বাড়িতে? হ্যাঁ। লোকের বাড়িতে থাকেন? হ্যাঁ, তার মানে আপনাদের কিচ্ছু নেই? কিছু ছিল। বলেন। আচ্ছা, এই সর্বহারা হুম, বলতে পারে জগতে কিচ্ছু নাই। হুম, এরা ওই মানুষের বাড়ি দিন কাটায়। হুম, আর এদের আয় ব্যয় কিছুই নাই, ওই ছেলেটা নিয়ে থাকে। হুম, ছেলেটাও তো অসুস্থ। হুম। দেখলাম তো, খুবই হ্যাঁ, খুবই তো অসুস্থ। প্রবলেম। এর কিচ্ছু নেই, একদম সর্বহারা। হুম, এখন যদি কোনো সাহায্য পায় তাহলে এরা একটু উপকৃত হয়। হুম, এই ব্যতীত আর এদের কিছু নাই। রেশন টেশন বা বার্ধক্য ভাতা টাতা পায় ওটা। হুম। আর রান্না করি এই অবস্থায় খায়। আচ্ছা, নমস্কার, নমস্কার। বলেন। কি বলবো যে অবস্থা, একটা অপারেশন হয়েছে আর একটা অপারেশনের দরকার। হুম, হুম, হুম। তাতে গেছিল, বললো ডাক্তার বললো 60,000 টাকা লাগবে। হ্যাঁ। আর 60,000 টাকা তো জোগাড় করতে পারে না। হুম, দিন আনে দিন খায়। হুম, এর ছোট ভাই গেছে বাইরে, হুম,
ছোট আর কি, হুম হুম হুম। কাজে। আচ্ছা, কাজে গেছে। হ্যাঁ, এই মাসখানেক হলো এখন আচ্ছা, ও বয়স হয়নি তাও কাজে গেছে। কাজে গেছে। কি করবে, এখন টাকা নাই, টাকা পয়সা নাই। আইসিডিএস সেন্টার থেকে মাঝে মাঝে কিছু চাল টাল দেয়, তাই খায়। হুম হুম হুম। এই রেশনের চাল এই খায়, নিজে রান্না করে খায়, কে রান্না করে? নিজেই রান্না করে। ইনি রান্না করে? হ্যাঁ দাদু রান্না করে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো খুবই অসুবিধা ওনার। খুবই অসুবিধা, হুম করার উপায় নেই। হুম। যদি সাহায্য না করে কেউ, তাহলে কিচ্ছু করার উপায়। আপনাদের এখন বাজার সদাই আছে ভাই? খাওয়ার মতন কিছু আছে বাজার সদাই? খাওয়ার মতন আছে? ও আচ্ছা, ঠিক আছে দাদু। তাহলে আপনার যে নাতি আছে, নাতির এখন চিকিৎসা করানোর জন্য টাকা লাগবে, তাই তো? কত টাকা লাগবে? 60,000 টাকা বললেন। ডাক্তার চাইছে 60,000। মানে 1 লাখ টাকার মতন আপনাদের দরকার এখন দরকার বর্তমানে। বর্তমানে। ও, নমস্কার এভরিওয়ান, আমরা আজকে আসছি নন্দিনাদাহ। তো এইখানে আসার পরে জানতে পারলাম একটা অসহায় পরিবার আছে। এই যে ভাইটা আছে, এই ভাইটার একটা লিভারে মানে ফুটো হয়ে গেছে, নাড়িতে ফুটো হয়ে যাওয়ার পরে তো বাইরে নাড়িটা বেরো করে দিয়েছে, ঠিক আছে। তো এনার যে এমন পরিস্থিতি দেখে আমার খুবই খারাপ লাগছে যে এনাদের যে চিকিৎসা করবে, চিকিৎসা করার মতন এখন টাকাও নাই। এনার থাকে হচ্ছে মানুষের বাড়িতে, ঠিক আছে। আর এই যে দাদু আছে, দাদু রান্না করে এই ভাইকে খাওয়ায়। উনি রান্না করার মতন কোনো পরিস্থিতি নেই, মানে যা করে এই দাদুই করে। দাদুর বয়স কত? হুম, 90 বছর হয়ে গেছে। হুম। আপনারা যে যা পারবেন, ঠিক আছে, এই ভাইটার দিকে একটু তাকিয়ে, এই দাদুর দিকে একটু তাকিয়ে, ঠিক আছে, আপনারা যে যা পারবেন এনাদের স্ক্যানারে যা পারবেন আমাদের আপনাদের সামর্থ্য অনুযায়ী 200, 150 যা পারবেন আপনারা দিয়ে একটু, যদি এই ভাইটাকে যদি একটু বাঁচানো যায়, ঠিক আছে। এনাকে একটু অপারেশন করতে হবে, 60-70 হাজার 1 লাখ টাকার মতন লাগবে, ঠিক আছে। আপনারা যে যা পারবেন দিয়ে একটু সাহায্য করুন, তাই তো? সবাই যদি সাহায্য করে ভালো হবে না? হুম, খুশি হবেন তো আপনারা সবাই? হ্যাঁ, খুশি মানে গৃহস্থ পরিবার যার বাঁচুক যাতে, এই জন্য আমরা খুশি। নমস্কার দাদা, বলেন। নমস্কার, আমার নাম বিপুল বিশ্বাস। আমাকে সবাই হয়তো হুম চিনবেন। হুম যাই হোক, তো এই বাড়িটার ব্যাপারে আমি আগেও শুনেছি বা দেখেছি। হুম আমি এখানকার রেশন ডিলার। হুম তো সত্যি এটা মানে কল্পনার বাইরে, এদের পরিস্থিতি খুব ভয়ঙ্কর খারাপ। হুম। তো সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা যে যেরকম ভাবে পারবেন এর পাশে এসে দাঁড়াবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আহ মানে দেখলে সত্যি কান্না পেয়ে যায়, খুবই খারাপ অবস্থা। একে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি এবং জানি। হ্যাঁ, এই দাদুটারও পরিস্থিতি খুব খারাপ, এদের ফ্যামিলিতে তো কেউ নেই। হুম তো একটা অপারেশন হয়েছে, আর একটা অপারেশন করতে হবে, তার জন্য প্রচুর টাকার দরকার। ডাক্তারবাবুই চেয়েছে 60,000 টাকা, তারপরে ওষুধপত্র আছে। এদের কাছে ইনকামের সোর্স তো সেরকম নেই, রেশনের চালটাই খাচ্ছে। হ্যাঁ, আর দাদু এত বয়স্ক ভাতাটা পাচ্ছে, হুম। ওতে ওদের মাস মানে যাচ্ছে না, মাস যাচ্ছে না। 1,000 টাকা মাসে কি করে চলে বলুন মানে 1000 আজকালকার টাকায় দিনে? কিছু হয় না। হ্যাঁ, তো সকলের কাছে ওই অনুরোধটা আমার থাকবে, আপনারা যে যেরকম ভাবে পারবেন হেল্প করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার দাদা, বলুন। নমস্কার, আমি আপনাকে ফোন করেছিলাম। হুম এই যে দাদু হুম না চলতে ফিরতে পারে, অসহায়, হুম একবারে কিছুই ইনকাম সোর্স কোনো কিছু নাই, মাসে মনে হয় 1,000 টাকা করে পায়। তারপরে এই যে ভাইটার এরকম অপারেশন হুম করতে হবে, হুম 60-70 হাজার টাকা চাইছে। হুম এর জন্যই আমি ফোন করছিলাম যে কোনো সহযোগিতা করা যায় নাকি, হুম হুম বা সব মা বাবা নাই কেউ, হুম। মা বাবা নাই কেউ। হ্যাঁ, সে এর তো জ- শুনলাম মা বাবা নেই, ভাইয়ের খুব খুবই কষ্টের অসুবিধা। জীবন, ঠিক আছে। কষ্টের জীবন। এর জন্যই আমি ফোন করছিলাম আপনাকে। হুম, ঠিক আছে। সেদিন তো আমি মানে হ্যাঁ, বুঝতে পারছি সব জায়গায় ব্যস্ত থাকেন, হ্যাঁ, ঠিক আছে। এখন ওর জন্যই ফোন করা হয়েছে। যাই তোমাদের হোক, স্ক্যানার আছে? এর জন্যই মানে এনাদের পিছনে যে দৌড়বে একটু খাটবে, তাও সেরকম লোক নেই। হ্যাঁ। কাকারটা দাও, তোমার স্ক্যানারটা দাও। ঠিক আছে, খুশি হবে তো? হ্যাঁ, ঠিক আছে দাদু। বলছি আজকে আমি সেরকম পরিস্থিতি নিয়ে আসিনি, ঠিক আছে। এরপরে যখন আমি আসবো তারপরে কিছু দিয়ে যাব, ঠিক আছে। যতটা হবে আমার তরফ থেকে ততটা দিয়ে যাবো। হবে না, হুম, হবে না, কেন? হাসপাতালে জোর করতে হবে।
হ্যাঁ, হাসপাতালে তো যোগাযোগ করবেন, আমি কিছু দিয়ে যাবো আপনাদের, ঠিক আছে? হুম। তারও সবাই দিবে, দিয়ে ভাইটাকে একটু চিকিৎসা করালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? হুম, খুশি হবেন তো আপনি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নমস্কার, তাহলে আসি তাহলে তো, হ্যাঁ নমস্কার, আসি ভাই, হ্যাঁ আসি আশীর্বাদ কাকিমা, ঠিক করি, আছে, নমস্কার। আশীর্বাদ করি।